আছেন, আমি যাকে দেখি না তার কোনোদিন ইবাদত করি না। যে কোনোদিন ঢাকা দেখে নাই বা আমেরিকা দেখে নাই, চোখ বুঝে আমেরিকা দেখুক তো, আমি আমার গুরু দেখি নাই। আমি চোখ বুঝে আমার গুরুকে দেখি তো। ভারতবর্ষ কাঁপানো সঙ্গীত শিল্পী অসীম দাস বাউল বাংলাদেশে আসার পরে যেটুক দেখলে ওইটুকুই। আমার বাপ বাঞ্ছারাম বিশ্বাস আর আমার ছোট মা এখনো বাঁচা আছে। আমার পাগলের কাছে যাওয়ার জন্য ইন্ডিয়ান টাকা 50 টাকা খরচ করে তারপরে দেখা করা লাগছিল বালুরঘাট। তার নিজের জন্মদাতা পিতা সে গেছে ওখানে দেখা করার জন্য। তার দেখা করার জন্য টিকিট কাটে তারপরে অসীম বাউলের সাথে দেখা করা লাগছে। তৃণত পিছনিচ্ছে ন তরুরে বো সহিষ্ণ না অমানদীয় মানদে না কীর্তনিয়া সদাহরি। কেউ যদি ঘাসের উপর পদ রাখে বা পা রাখে, ওই পাটা উঠালে পরে ঘাস আবার মাথাটা চারা দেয়। এহনো স্বভাব থাকিতে। তার মুখে গুরু কথা মেম্বার আসতে, তার মুখে গুরু কথা, আল্লাহ আল্লাহ রসুলের কথা, পীর মাশায়েখের কথা, পাগলদের কথা শোভা পায় না। অমাননীয় মানদে না কীর্তনিয়া সদাহরি। বাবারা, যিনি অমানি লোকের মানদান করেন তাকেই কীর্তনিয়া বলা হয়। আর কীর্তনিয়া কার সঙ্গে তুলনা করা হয়েছে? সদাহরি, গুরুর সঙ্গে তুলনা করা হয়েছে। আমি তো বাবা সেই জায়গার মানুষ না, অপরাধী দেহ, প্রতিনিয়ত অপরাধ করতে 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 যাকে বুকের মধ্যে আগলে ধরে জন্মটা কাটিয়েছে, সেও শেষ সময় আমাকে বিদায় দিয়ে চলে গেছে। তার কাছে এসে দাঁড়াতে পারিনি। কত বড় অপরাধী আমি। আমার এই হৃদয় বড় হাহাকার, শোনার মানুষ নেই বাবা। কোথাও গেলে আমি শান্তি পাই না। আমার পাগলের কথা, আমার পাগলের ভালোবাসার মানুষ, এদের ব্যতিরেক আমার কিছু ভালো লাগে না। কিসের ঘর, কিসের সংসার। আমি আমার জীবনের চাইতে যাকে জীবনে আগলে ধরে রেখেছিলাম, পাগল আমাকে ফাঁকি দিয়ে অনেক দূরে চলে গেছে। আমি এমন একটা গর্ভে জন্ম নিয়েছিলাম, এটা রত্ন গর্ভা মা, যে গর্ভের মধ্যে অসীম দাস বাউলের মতো একজন মহামানবের স্থান হয়। সেখানে আমি কান্ত দাস বাউল, আমার স্থান হয়েছে। এটা আমার জীবনের বহু জন্মের সাধনা। আমি আমার এলাকার বাসীর কাছে আমার কোনো চাওয়া পাওয়ার নাই। বাবারা, আমি করজোরে নিবেদন করব, আমার পাগল যে ধর্মটা প্রচার করে গেছে আপনাদের মাঝে, আমি কান্ত হয়ে আপনাদের কতটুকু দিতে পারবো। তবু আমাদের পাশে, বিশেষ করে আমি অধম, আমার পাশে আপনারা একটু দয়া করে থাকবেন। সাধুগুরু বৈষ্ণব, বেশি কিছু চাওয়ার আমার নাই। বড় বাড়ি, বড় গাড়ি, অট্টালিকা,
বাবা এর মধ্যে কি আছে এটা আমার পাগল আমাকে সুন্দর করে বুঝ দিয়ে গেছে। আমার আর চাওয়া পাওয়ার কিছু নাই। আমার পাগল আমাকে বলতেন যে মনি, গুরুকে যদি কোনো ব্যক্তি ভালোবাসে থাকে তাকে তুমি চিনবা কিভাবে জানো? দেখবা তার গুরুকে সে কত সুন্দর ভাবে পরিচর্যা করেন। সবচাইতে বড় যে বিষয়টা, আমার হৃদয়ে অনেক কথা জমা বাবা, কথাগুলো আমি নাই বললাম আপনাদের মাঝে। আমারও পূর্বজন্মের কোন স্বীকৃতির ফল। আমার পূর্বজন্মের কোন স্বীকৃতির ফল এরকম একজন মহামানবের পাশ আমাকে পাশে উনি আমাকে রাখবেন। তা না হলে আমার কুকুল, শ্রীগাল, কৃমিকীট ওখানেও তো জন্মটা হতে পারতো না বাবারা। এমন একটা রত্ন গর্ভ মায়ে আমার জন্ম দিয়েছেন, সেই গর্ভে আমার অসীম দাস বাউলের মতো একজন মহাপুরুষ ওখানে ছিলেন। আমাকে দয়া দোয়া আশীর্বাদ করবেন বাবারা। আমি আপনাদের কাছে বড় কোনো কিছু চাওয়া পাওয়ার কোনো কিচ্ছু নাই। আমি যেন প্রতিনিয়ত এরকম সাধু সঙ্গ করে করতে 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 আমার এই প্রাণ পাখি যেন উড়ে যায়, আর কিছু চাওয়া পাওয়ার নাই। আমি বলবো যে সমস্ত আমার পাগলের যে সমস্ত ভক্ত ছেলেরা দয়া করে স্টেজের মধ্যে আসবেন, এটা আপনাদের চরণে হাত রেখে আমি বলি, আমি আজ অসীম বাউলের ভাই না, আপনাদের মতোই একজন গোলাম হয়ে এখানে দাঁড়িয়েছি। দয়া করে আমার সামনে সবাই একটু আসবেন। আমি দুইটা গান করে বসে যাব, সেটাও এখন করতাম না, অনেক বন্ধু বান্ধব চলে যাবে বারে বারে বলতেছিল, তাই ওরে আমার মনে বলে তারে পেলে জলে তু আউধুয়া আমার অসীম সাধকে যে ভালোবাসে তার মতো গুরুকে যে ভালোবাসে
এবার আমার বুকে বুকটি রেখে বুকের যত জ্বালা জুড়ায় ওরে তাহার বুকে বুকটি রেখে মনের যত জ্বালা জুড়া জন্মি যদিও পশু কুলে যেন গুরু ভক্ত সঙ্গ মেলে ওই গুরু ভক্ত সঙ্গ মেলে আমারে হো জনমার পরকালে ও জনমার ওই গুরু ভক্তের সঙ্গ পাই গুরুকে ভারতবর্ষ কাঁপানো সঙ্গীত শিল্পী অসীম দাস বাউল ও বাংলাদেশে আইছে বাংলাদেশে আসার পরে যেটুক দেখলে ওইটুকুই
আমার বাপ বাঞ্ছারাম বিশ্বাস আর আমার ছোট মা এখনো বাঁচা আছে। কারো যদি জিজ্ঞাসা করার প্রয়োজন হয় জিজ্ঞাসা করেন। আমার পাগলের কাছে যাওয়ার জন্য ইন্ডিয়ান টাকা 50 টাকা খরচ করে তারপর দেখা করা লাগছিল বালুরঘাট। তার নিজের জন্মদাতা পিতা সে গেছে ওখানে দেখা করার জন্য। তার দেখা করার জন্য টিকিট কাটে তারপরে অসীম বাউলের সাথে দেখা করা লাগছে। গুরু নামে যে হয় উদাসী মনে বলে হই তার দাসী। আমার মনে বলে আমি হই তার দাসী। আমি আবার যদি ভাবে আসি গুরু ভক্ত নাহারাই আমি আবার যদি ভাবে আসি আমি আবার যদি এইভাবে আসি গুরু ভক্ত নাহারায়। যেখানে সেক্সুয়াল কথাবার্তা হয় মনে রাখবি আকাশ, যেখানে সেক্সুয়াল কথাবার্তা হয় ওখানে মনে করবি গুরু নাই। আমার সাইজি বলে গেছেন রসিকসি করে সে মানুষ বাস করে, হেতু শূন্য কাম সেই মানুষের দ্বারে নিহেতু বিশ্বাসে মিলিবে আসে। ফকির লালন কেবল হতে হেতু কামে যায় মারা, মানুষের করণ সে কি সাধারণ জানে ভবে রসিক জানা। রসিক না হলে মানুষের করণ বুঝতে পারবে। গুরু প্রেমে সবার মন কাঁদে না। বাবা মা মরছে ঠিক আছে, আমি যে প্রভুর কাছে প্রতিশ্রুতি দিয়ে আসলাম, প্রভু এই অন্ধকার কারাগার আমার ভালো লাগে না, তুমি আমার আলোর মুখ দেখাও। ওখানে যে তোমার গুণগানের মধ্যে সীমাবদ্ধ থাকবো প্রতিশ্রুতি দিয়ালাম, তাও গুরুর কাছে বা কেউ আল্লাহর কাছে, কেউ ভগবানের কাছে, কেউ গডের কাছে, কেউ ঈশ্বরের কাছে। কাফেরের গুণ আল্লাহ কবুল করবি, মুনাফেকের গুণ আল্লাহ কবুল করবি না। মুনাফেক হলো যে কথা দিয়ে কথা রাখে না। তাহলে আমি প্রতিশ্রুতিটা দিলাম হলো কার কাছে? আমার গুরুর কাছে, যে গুরু এই অন্ধকার কারাগার তো আমার ভালো লাগছে না, তুমি আমাকে আলোর মুখ দেখাও, ওখানে গিয়ে তোমার গুণগান মধ্যেই সীমাবদ্ধ থাকবো। আহা, সুন্দর স্ত্রী পেয়ে আবার স্ত্রীর সাথে কয়দিন মানে প্রতিশ্রুতি দিয়েছি আল্লাহর সাথে, তোমার গুণগান ছাড়া আর কোনো কিছু করবো না, বা ভগবানের কাছে। ও দেখে না মাওলা আলী বলেছেন, আমি যাকে দেখি না তার কোনোদিন ইবাদত করি না। যে কোনোদিন ঢাকা দেখে নাই বা আমেরিকা দেখে নাই, চোখ বুঝে আমেরিকা দেখুক তো, আমি আমার গুরু দেখি নাই, আমি চোখ বুঝে আমার গুরুকে দেখি তো। বিষয়টা ঠিক এখানে। সেই জন্য মাওলা আলী বললেন, মাওলা আলী করিমুল্লাহ ওয়াজু একটা ব্যক্তির পিছনেই
আল্লাহর পিছনে ওয়াজু লেখা হয় আর মোল্লা মাওলা মাওলা আলী করিমুল্লাহ ওয়াজু ওনার পিছনেই ওয়াজু লেখা হয়। তিনি বললেন আমি যাকে দেখি না তার ইবাদত করি না। ক্লিয়ার কথা। গুরু নামে যে মনে বলে ওই তার দাসী হালিম ইস্তেদাস হালিম মনে বলে হই তার দাসী আমি আবার যদি ভাবে আসি গুরু ভক্তর সঙ্গ পাই আমি আবার যদি এইভাবে আসি গুরু ভক্তের সঙ্গ পাই ভক্ত মুখে গুরু কথা পঞ্চয়াত্মা আমার মায়ের পেটের ভাই যারা জমি জমার ভাগি স্বার্থ নিয়ে ভাগাভাগি বাবা এই জগতে একটা গুরু ভাই কারোর কোনো কিছু সম্পত্তির
স্বার্থের ভাগে নিতে আসে না, সেটা যার যার আপন আপন গুরু ভাই। তাই রাধাবল্লভ সরকার এখানে দাঁড়িয়ে বললেন, শুনে গুরু ভক্ত মুখে গুরু কথা, এই খাঁচা ছেড়ে যাবে রাধা বলল বেরোই শেষের যাত্রা। রাধা বলল ও বেরোই শেষের যাত্রা, শেষের দিনে যেন গুরু রূপ কিনা গুরুকে যে বাবা একটা গান করলাম, অনেক কথাগুলো ভিতরে এসে গেছিল তো অপরাধ মার্জনীয়, না বলে পারলাম না, তাই কথাগুলো বলে ফেললাম। পাগলের সঙ্গে চলতাম তো, পাগল এই কিছু বিষয়, যে বিষয়গুলো বাস্তবতার সঙ্গে দর্শনের সাথে কোনো মিল নাই, ওইটা উনি মানিয়ে নিত না, ওই একটা ভাব হয়ে গেছে। তাই দর্শনের সঙ্গে যে কথার মিল নাই বাবা মা, সেই কথা ভালো লাগে না, হৃদয়ে গাঁথে না। ঠিক আছে, যারা গুরু ভালোবাসা মানুষ, ওর ওই জ্ঞান বিজ্ঞান আর দূর তোর বিজ্ঞান, বিজ্ঞান যেখানে শেষ ওখান থেকে গুরুতত্ত্ব শুরু। আমি কাউকে ছোট করে দেখছি না, কিন্তু গুরুতত্ত্ব এমনই একটা বিষয়, বিজ্ঞান যেখানে শেষ ওখান থেকে গুরুতত্ত্ব শুরু। আরে আমি জানি না, সেটা হলো আলাদা কথা, কয়েকজন বই পড়িয়ে। ঠিক আছে, আল্লাহ 90,000 কালাম, তার 30,000 হলো জাহেরি, মানে 30,000 বাতুনি হলো 60,000, ওই 30,000-এর চোটে উড়ে বাবা 7 পায়ে আলতা নিয়ে নাচতেছি। পাগলটা এইটা করতেছে, এইটা ভালো না, ও জ্বর ডাকছে কা মাথায়, মানে উনার সমস্যা নাই, জটে যে জ্বর ডাকছে তার সমস্যা নাই, কিন্তু উনি আইলো কা ওর সমস্যা। এই সাধুটা কেন সঙ্গে করে একজন ভক্তিমতী নারীকে নিয়ে এসেছে? এই বেটা, তোর বোঝার ক্ষমতা আছে নাকি? তোর এই খেপে কোনদিন বোঝার ক্ষমতা হবে না ভক্তিমতী নারী কেন ওনার সঙ্গে। বেটা তুই তো বুঝবই না কেমন ভক্তিমতী নারী সঙ্গে রেখেছে। বেটা জীবনে 2-4 যুগ একজন গুরু ধরে তার পায়ে সুন্দর করে ফাটাই হোক আর বুঝই হোক ভালো করে তেল ডলিয়ে, তাও দিবি কি সন্দেহ আমার মনে হয়। ও দেবে কি না দেবে, ওই দয়াল গুরু কাউকে দেবে কি না দেবে সেটা ওর ব্যক্তিগত ব্যাপার। তুই আমি কান্ত করকে ভালোবাসেই দেখ, তাও দেখ রাজি হয় নাকি তোর ভালোবাসায় প্রভু পূর্ণতা লাভ করে নাকি। তারপরে কথা, বাবারা আমার মাফ করে দিয়েন,
সময় কারুরই বেশি নাই, আমার পাগল সময় বেশি নাই, কয়ে কয়ে চলে গেছে। কান্তও দেখবেন একদিন ওইরকমই চলে গেছে, কারণ এই জগৎ সম্বন্ধে আমার যথেষ্ট ধারণা হয়ে গেছে। আমি সবার কাছ থেকে জীবনে অনেক ভালোবাসা পাইছি, আর দরকার নেই। ভালোবাসা পাইতে পাইতে আমার বুক ভরে গেছে, আর ভাষা নাই। এটা আমি আমার ব্যক্তিগত কথা বলতেছি। এত ভালোবাসা পাইছি যে আর ভাষা নাই। ভাষা না থাকলে প্রভু এসে বসবে কোথায়? প্রভু যে একটা কিছু দেবে, যদি কোনো জায়গা না পাই প্রভু সেখানে কি দেবে? আমি এই জগতে আসার পরে পাগলকে বুঝতে চাই, জীবনে ধাপে ধাপে অনেক কিছু বুঝেছি, আর বোঝার বাকি নাই আমার। তবে চলা ফিরা বলা কথা যেভাবেই আপনাদের সম্মুখ দিয়ে চলাফেরা করি, আমাকে মাফ করে দিবেন দয়া করে। ছোট ভাই না হলে বন্ধু, না হলে এতটুকু বুঝ দেবেন ও কিছু বোঝে না, এইটা বলে হলেও আমাকে মাফ করে দিবেন। আর জগতে আসা হয় কি না হয় তা তো জানি না। এটা একটা ফুটবল খেলার মাঠ, ওই বলটাকে 90 মিনিট ভরে যে যেমন পারে সে তেমন লাথি মারে। কত শ্রোতা ওই মাঠে, কত লোক, যেই খেলা ফুরায়ে যায়, কোথায় বল কোথায় খেলোয়াড়। এই তো বাবা, এর চাইতে বেশি কিছু আমি বুঝি নেই, কিছু বুঝি নাই বেশি কিছু। যারাই আসছে তারা ঠিক এইভাবেই ফাঁকি দিয়ে চলে গেছে আমাদের কাছ থেকে। ওরে আমি দেখে ওই রূপের ছবি দেখি না, আমি আগে জানি না ওই আসিম যা তুমি এমন করে এই অধমকে ছেড়ে যাবে। আমি আগে জানি না ওরে দেখে রূপের ছবি আবার যাইয়া আমি দেখি না দুটি পাখি ও পাগল রে একটি বাচ্চা কত যে আনন্দ
থাকি গো এরকম একটি আসরে দুটি পাখি পাগল রে কত যে আনন্দে থাকি গো এখন তুমি কোথায় আমি কোথায় কাউরে কেউ দেখি না আমি কেউ রে কেউ দেখি না Tatemi Shayayata
তুমি সাইয়াত্তা কই সকা মনে এই মনের কথা গো ওরে জন ফকির কই সকা তো মনে কথা গো এখন করে কই মনের ব্যথা কেউ নাই আমার আপনা কেউ নাই আমার আপনা আগে জানি না হালিম বলে মন পাখিরে
যাবি রে গো হালিম বলে মন পাখি রে তুই তো একদিন যাবি রে গো এখন কি হবে পীড়িত করে নেই প্রেমের নাই ওই ঠিকানা ওই অসীম চাঁদ বলো কি হবে আর তোমার জন্যে এই পীড়িত করেছে প্রেমের নাই ঠিকানা ওরে পাগল আমার সেই প্রেমের